সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে শিলিগুড়িতে আয়োজিত হলো শিক্ষকদের নিয়ে বিশেষ কর্মশালা। শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই কর্মশালা আয়োজিত হলো। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার, দপ্তরের সম্পাদক শুভ্র চক্রবর্তী, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল এবং অন্যান্যরা। এদিন ব্রাত্য বসু বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 4টি জোনে ভাগ করে এ ধরনের প্রশিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়িতেই প্রথম এই কর্মশালার সূচনা হয়। এখানে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলেই জানা যাচ্ছে। এখানে আমরা 4টি জোনেই আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের ট্রেনিংয়ের জন্যে বিশেষভাবে একটা উদ্যোগ নিয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। আমরা এটা বিশেষভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। যেহেতু 4টে জনের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছে, আমি এবং আমার দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার আমরা এসে অনুষ্ঠানটা উদ্বোধন করলাম। এই আরেকটা বিষয় বলতে পারে, বিধাননগরে একটি স্কুলকে কেন্দ্র করে হেডমাস্টারের টাকা নিয়ে একটা তৎসতের ঘটনা উঠে এসেছে, টেস্টে পাস করিয়ে দেওয়ার নামে সে টাকা আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। সন্তোষিনী আমি জানি না, আমাকে খোঁজ নিতে হবে। আর কারো কিছু থ্যাংক ইউ। টিচারের আমাদের সমাজে যে ইম্পর্টেন্স হয় সেটা আমি আমার পার্সোনাল লাইফে কিন্তু খুবই অনুভব করেছি। একজন বাচ্চাকে মানুষ করার জন্য জীবনে কি দরকার আছে? মাত্র দুজনের, পেরেন্টস অ্যান্ড টিচার্স। যদি বাচ্চা পেরেন্টস ভালোভাবে গাইড করতে পারে, টিচাররা ভালোভাবে গাইড করতে পারে, বাচ্চা খুবই ভালো মানুষ হয়ে উঠতে পারে, সিটিজেন হয়ে উঠতে পারে। আমি আমার নিজে বাচ্চাকে যদি কিছু ভুল জিনিসটা শেখাই, আমি অতটাই কনফিডেন্ট আছি কি যদিও স্কুলে যাচ্ছি, ওর টিচাররা ওকে কিন্তু কারেক্ট করে বাড়িতে পাঠাবে। দিস ইজ দি কনফিডেন্স আই হ্যাভ ইন দ্য টিচার্স অফ দিস স্টেট। আমার জীবনের একটা ঘটনা, মানে বাকি সব তো আমাদের প্রধান সচিব স্যার অ্যান্ড প্রেসিডেন্ট স্যার অ্যান্ড মন্ত্রী স্যার বলে দিয়েছেন। আমি জাস্ট আমার জীবনের একটা দুটো ঘটনা বলছি, যেটা নিয়ে বিকজ দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টিচার ইন আ স্টুডেন্টস লাইফ। আমার গ্রামে স্কুল ছিল 5th স্ট্যান্ডার্ড পর্যন্ত। তারপরে যদি আমি পড়তে চাইছিলাম, আমি পড়ার কিন্তু সুযোগ ছিল না, মেয়েদের স্কুল ছিল না। আমার মা বাবা আমাকে পড়াতে চেয়েছিলেন, কিন্তু কি করবেন, নিয়ারেস্ট স্কুল ছিল 30 কিলোমিটার দূর। কি করে যাব? ইদার ট্রেন করে আর বাস করে। 6th স্ট্যান্ডার্ডে একটা মেয়ের এজ হয় 10 ইয়ার্স, কি করে যাব? তখন আমার একটা কি বলবো লাক ছিল যে একজন ভদ্রলোক ট্রান্সফার পেয়ে আমার গ্রামে আসেন। ওনার একটা মেয়ে ছিল যে টিচার ছিল, ও ওই 30 কিলোমিটার দূর যে স্কুল ছিল সেখানে পড়াতে যেত। আমার বাবা আর মা ওর কাছে গেলেন, আমার হাত ওর হাতে দিয়ে দিলেন যে যখন তুমি যাচ্ছ একে সঙ্গে নিয়ে যাও, ওর সঙ্গে একে ফিরে দিয়েছি। 3 বছর ওই ম্যাডাম আমাকে সঙ্গে নিয়ে গেলেন স্কুল, সঙ্গে সন্ধ্যাবেলা আমরা 5টা পর্যন্ত রেলওয়ে স্টেশনে বসতাম সন্ধ্যাবেলা, আমাকে সেফলি। বিনোদ কুমার, প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা, আছেন ডক্টর প্রীতি গোয়েল, জেলা শাসক নিয়ে এসেছেন, এবং যাকে এই জন্য আমি আলাদাভাবে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই। সেই সভাপতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, আমার সহকর্মী ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় আমার কাছে শিক্ষক শিক্ষিকারা, আপনারা এখানে আছেন, আপনারাও আমার সহকর্মী, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের এত অনেকেই দূর দূর থেকে এসেছেন, আপনাদের অনেক অনেক আমি অভিনন্দন জানাবো, অভিবাদন জানাবো যে এই কর্মকাণ্ডে আপনারা এইভাবে সোৎসাহ এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের সত্যি অভিবাদন। গণমাধ্যমের বন্ধুরা আছেন, আরো অনেক বুধমণ্ডলী এখানে অনেক উপস্থিত হয়েছেন। বিনোদ কুমার মহাশয় যেটা গোড়ায় বলছিলেন যে এই শুরুতে বাচ্চাদের পারফরমেন্সটা, যেটা এখানে একটি স্কুলের মেয়েরা পড়লো, তাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে। যে দিদিমণি করালেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, তিনি আসলে একটা দর্শনের কথা তুলে ধরতে চাইছিলেন, তিনি একটা চিন্তার কথা তুলে ধরতে চাইছিলেন ওই পারফরমেন্সের মধ্যে দিয়ে। যে কোনো পারফরমেন্স আপনারা জানেন যে আসলে কিছু সংযোগ করতে চায় সিনেমার সঙ্গে, যে কোনো। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।